দোকানদার খাইতে পারতেছে না, হোটেলদার খাইতে পারতেছে না, এখন আমাকে কষ্টই। এই দামটা না কমাইলে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা মারা যাইব, বানাতে চুরি ডাকাতি বাড়বে, ডাকাতি করে বড় লোকের টাকা নিয়ে নিব, রাস্তায় কোনো নিরাপত্তা থাকবে না। কাস্টমার নাই, বেচা কেনা খুবই ডর, বেচা কেনা একবারই কম। সবজি মনে করেন আমদানি আছে, কিন্তু কাস্টমার নাই, দাম বেশি, ভাড়া পড়ে বেশি, আনতে খরচ বেশি, চাষিরও খরচ বেশি হয়েছে, এই জন্য এখানে দাম বেশি। বর্তমানে কাঁচা সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে। শীতে বর্তমানে সবজির দাম যে অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন একটা কমে নেই, এখনো দাম বাড়তি আছে, হয়তো সামনে দিয়ে কমতে পারে। এইগুলি গত বছরের এই দিনের চেয়ে ডাবল দাম। দামটা মনে করেন যেটা ছিল 30 টাকা, এটা 60 টাকা, 40 টাকা, এটা 80 টাকা, এরকম। রোজার মধ্যে ছিল এর অর্ধেক দাম। পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ তো শর্ট এখন, সিজনের শেষ না, আর 101 মাস পরে নতুন পেঁয়াজ বাইরে বাজার কমবে। শীতের সবজি মোটামুটি এখন ভালোই আমদানি দিচ্ছে, দাম তো সবজির দাম তো বেশি, এখন একটু কমছে, তারপর আরো কমলে কাস্টমার যত কমবে অত দাম কমলেই কাস্টমার বেশি আসবে। না, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কম, বাজারে এমনি কাস্টমার একটু কম অন্যান্য সময়ের থেকে। নভেম্বর ডিসেম্বরে দেখা যায় যে বাজারে কাস্টমার কমই দেখা যায়। আমি এখন ধরেন 200-250 টাকা কিনলাম, এই 250 টাকাটা গত বছরে যা হইতো এর ডাবল মিনিমাম। আলুর দামও ইদানিং একটু বাড়তি, মাঝখানে কম ছিল। পেঁয়াজের দাম হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, 60 টাকা 70 টাকা 80 টাকাই ছিল, সেখানে 110 টাকা 20 টাকা। রসুনের দামটা কিছু কম আছে, আর অন্যান্য মশলার দাম বেশি। আমদানি তো ইন্ডিয়ান কোন দেশের কোনো আমদানি নেই। দেশি পেঁয়াজই এবছর এই পর্যন্ত যে এই দামের ভিতরে রয়েছে, এই তো ভাগ্য। গতবার 5টা রাষ্ট্রের পেঁয়াজ বেশি 105 টাকা 10 টাকা কেজি, আর এবছর শুধু দেশের মাল এই দিয়ে সারা বছর 50, 60, 70